সুখে নাই, পলকে পলকে যাই, যদি না তোমাকে পাই, এ বুকে কোনো সুখ পাই না। এমন ভালোবাসা চাই না। আমি তো এখন সুখী না, পলকে পলকে যাই, যদি না তোমাকে পাই, এ বুকে কোনো সুখ পাই না। এমন ভালোবাসা চাই না। এমন ভালোবাসা চাই না। কাছে এলে থেমে যায় না বলা কথা, দূরে গেলে মন জুড়ে বিষণ্ণতা। কাছে থেমে যায় না বলা কথা, দূরে গেলে মন জুড়ে বিষণ্ণতা। যে জ্বালায় জ্বলছি, যে আগুনে পড়ছি, ভুলতে গেলেও ভোলা যায় না। এমন ভালোবাসা চাই না। এমন ভালোবাসা চাই না। পেলাম তোমার ওই অন্তরে হারিয়ে গেলাম। ফিরিবার পথ নেই, স্বপ্নেরও শেষ নেই, তুমি ছাড়া মন কিছু চাই না। এমন ভালোবাসা চাই না। আমি তো এখন সুখী না, পলকে পলকে চাই, যদি না তোমাকে পাই, এ বুকে কোনো সুখ পাই না। এমন ভালোবাসা চাই না। আমি তো এখন সুখী নাই, পলকে পলকে যাই, যদি না তোমাকে পাই, এ বুকে কোনো সুখ পাই না। এমন ভালোবাসা চাই না। ও এমন ভালোবাসা চাই না। Hmm?
আপু, তোকে যা লাগছে না, সাগর ভাইয়া দেখলে তোকে এমনিতেই বিয়ে করে নিয়ে যাবে। বাবা শুধু শুধু এতগুলো টাকা খরচ করছে, খালি বুড়ো বুড়ো কথা। যাবা? আচ্ছা, আমি বুড়ো বুড়ো কথা বলি। হ্যাঁ বলি। দেখা যাবা? দাঁড়া দেখাচ্ছি। দেখি তো আপু। নষ্ট করে? হ্যাঁ, এত কষ্ট করে চুলগুলো সেট করলাম। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই দাঁড়া বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন প্লিজ। হ্যাঁ। বি কমফোর্টেবল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন আসুন, আয়, আয়। বসুন। জাস্ট মিনিট। কি হলো, তোমার হয়নি? আরে মেহমান এসে বসে আছে, চলো চলো। এই তো হয়ে যাচ্ছে। হ্যালো, আমাকে ভালোবেসে তুমি তোমার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলে, নিজের একমাত্র বোনকে দূরে সরিয়ে দিয়েছিলে। প্লিজ দ্বিতীয়বার এই ভুল আর করো না। আকাশের সাথে উপমার এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। হোয়াট দ্য হেল ইউ আর টকিং রিতিকা? মমতাকে ফিরে পাওয়ার জন্য আমি উপমার জীবনটাকে নষ্ট করে দেব নিজের সুখের জন্য? উপমাকে দুঃখ দেব? নো নো রেবেকা, না। আমি উপহার সাগরের প্রতি কোনো অন্যায় করতে পারবো না, না। শোন, তোকে দিয়ে তো আর গানের গাও হলো না। এবার দেখি তোর সহধর্মিণীকে দিয়ে কিছু করা যায় কিনা। উস্তাদজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? জি। ভাই, আপনার চিঠি। সাগর, আজ আমাদের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। কদিন পর বিয়ে। বিয়ের পর তুমি আমার স্বামী হবে, কিন্তু তার আগে তোমার পরিচয় তুমি আমার বন্ধু। আর বন্ধুত্বের দাবিতে আজ আমি একটা জিনিস চাইব। আমার পরিবারের সুখের জন্য তুমি এই বিয়ে ভেঙে দাও। আমি চাই না আমাদের বিয়ে আমার বাবাকে আর কষ্ট দিক। আমার বাবার চোখের পানি আমাকে কখনো সুখ দেবে না সাগর। অথচ বিয়েটা ভেঙে গেলে বাবা তার বোনের ছেলে আকাশের সাথে আমাকে বিয়ে দিতে পারবে, তার বোনকে আবার ফিরে পাবে। তুমি হয়তো আমার সামনে থাকবে না, কিন্তু আমি চিরদিন তোমার বন্ধু হয়ে থাকবো। বন্ধুত্বের দাবিতে তুমি যখনই আমার কাছে ডাকবে আমি আসবো। প্লিজ সাগর, আমাকে ভুল বোঝো না। আমার বাবার খুশির জন্য আমাকে অন্তত এইটুকু করতে দাও। এই চিঠিতে যা লিখেছ, আমি যদি তা করি তাহলে কি তুমি খুব খুশি হবে? তোমার বাবার মুখের হাসি কি তোমার ভালোবাসার চাইতেও বড়? আমি যদি আজ আমাদের ভালোবাসা গলা টিপে হত্যা করে চিরজীবনের জন্য তোমার জীবন থেকে সরে যাই, তাহলে
তাহলে কি তুমি খুব খুশি হবে? বেশ, বিআই সাহেব, ছেলে মেয়েদের ডাকুন, আংটি বদলের পর্বটা সেরে ফেলুক, আমরা ওদের আশীর্বাদ করে দেই। দাঁড়াও বাবা। আংটি বদলের আগে আমার কিছু শর্ত আছে, যা কমিশনার স্যারকে পূরণ করতে হবে। তুমি কোন শর্তের কথা বলছো সাগর? আমাকে সাসপেন্ড করে আপনি আমার ক্যারিয়ারে যে কলঙ্কের দাগ লাগিয়েছেন, সেই সাসপেনশন আপনাকে তুলে নিতে হবে। আমাকে যদি আপনার জামাই বানাতে চান, তাহলে আমাকে প্রমোশন দিয়ে এসপি বানাতে হবে। সাগর, এসব অবান্তর কথা এখানে কেন বলছিস? অবান্তর কোনো কথা আমি বলিনি। আমাকে সাসপেন্ড করার জন্য আজ ওনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এতদিন আমি ভেবেছিলাম তোর মধ্যে শুধু সঙ্গীতের কোনো জ্ঞান নেই, কিন্তু আজ জানলাম তোর মধ্যে ভদ্র সমাজে চলার জ্ঞানও নেই। তোর মতো একটা গোয়ার ছেলের কাছে ক্ষমা চাইতে হবে ওনাকে? কত আদর যত্নে বড় করা সন্তানকে উনি কোনো প্রশ্ন না করে সামান্য একজন ইন্সপেক্টরের হাতে তুলে দিতে চাচ্ছেন। এটাই হয়েছে ওনার জীবনের সবচেয়ে বড় ভুল। এখানে আসার আগেও যদি তোর উদ্দেশ্য আমি বুঝতে পারতাম, তাহলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারতাম। ভাই সাহেব, আজকের এই ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বাবা, আমাকে বাবা বলে ডাকবি না। বেরিয়ে যা এখান থেকে। এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যাবি। কমিশনার সাহেব তো তোকে 2 মাসের জন্য সাসপেন্ড করেছে, আমি তোকে সারা জীবনের জন্য সাসপেন্ড করলাম। যা এখান থেকে, যাও যাও। ভাই সাহেব, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আই এম সরি। সাগরকে সবার মতো আপনি ভুল বুঝেছেন। আপনি কি জানার চেষ্টা করবেন না এনগেজমেন্টের দিন হঠাৎ করে সাগর কেন বদলে গেল? শুধুমাত্র আমার কথায় সাগর সেদিন বিয়েটা ভেঙে দেবার জন্য আমার বাবার কাছে অন্যায় দাবিগুলো করেছে। নিজের গায়ে সমস্ত দোষ টেনে নিয়ে সাগর শুধু নিজের বদনাম করেছে। আসলে ওর কোনো দোষ নেই উস্তাদজি। বিয়েটা ভেঙে দিয়ে সাগর আমার বাবাকে সুযোগ করে দিয়েছে তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেবার, তার বোনের সাথে আবার সুসম্পর্ক তৈরি করার। বাবা আমাদের সবাইকে নিয়ে কাল বেরাঙ্গামাটি যাচ্ছে। আপনার কাছে আমি করজোর অনুরোধ করছি, সাগরকে ভুল বুঝে ওকে দূরে সরিয়ে দেবেন না। সত্যিকারের অপরাধে আমি। আমার ছেলেটাকে তুমি সারা জীবনের জন্য দুঃখী করে দিলে মা। না বাবা, আমার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ও যা চেয়েছে তাই হয়েছে। উপমা সুখী হলেই আমি সুখী। আমাকে তুই ক্ষমা করে দে বাবা।
সাগর